হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা দেখো একদম টিফিন নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে টিফিন দিচ্ছি, কালকের আলুর দম রাখা ছিল, সেই আলুর দম আর হচ্ছে ব্রাউন ব্রেড। এই আজকে রনিকে বললাম এটাই খেয়ে নাও। তা রান্না হয়েই গেছে। রান্না আজকে রনি আজকে শুধু মাছের ঝোল আর ভাত করেছি, আর কিছু করিনি। আর আমার জন্য, আমি আর মাছ খাবো না, আমার জন্য আমি কটা দেবো, 3টে না 4টে? 3টে। তা আমি এখানে দিয়ে দেবো। তা আমি একটু পোস্ত রাখা রয়েছে, ফুলকপি আলু পোস্ত, আমার তো ভীষণ প্রিয়, মুগের ডাল আছে। তা এই দিয়েই আজকের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তা রনি আবার সাথে এনেছে, ওর আবার জিলিপি ছাড়া ঠিক ব্যাপারটা মজে না। তা ওই জন্য রনি জিলিপি দেওয়ার জায়গা নেই, এখানেই দেবো। তা যাই হোক, তা চলো, একবেলার রান্না একবেলার খাওয়া দাওয়া মোটামুটি রেডি হয়ে রয়েছে। আর বাকি কাজ কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব। আমি খাচ্ছি দেখো ওই ছোলা বাদাম আর আমন্ড খাচ্ছি। আর রনির খাবার তো এখানে বেড়ে দিয়েছি, এখানে ভাত আছে, আর এই যে দেখো পাতলা করে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এখন একটু এই হালকা পাতলা করেই রান্না করছি, কারণ আমাদের একটুখানি ঘোরা বেড়ানোর মানে সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। ওখানে তো হেভি হেভি খাওয়া দাওয়া চলবেই তা কদিন। তা ওই জন্য একটু হালকা পাতলা করেই রান্না করে সারছি। আজকে রাত্রের রান্নাটাও এবেলাই করে রাখবো, কারণ বাবুর দুটো জায়গায় পড়া আছে, ওকে নিয়ে যেতে হবে, আমার সময় পাবো না করার। ওই জন্য রাত্রের রান্নাটা এবেলাও সেরে রাখবো। जैसा कि मैंने आपको बताया भी था, अविनाश और राकेश दोनों ही फन के लिए अपनी अंडरवियर एक्सचेंज किया करते थे। বাবুকে এখন খাইয়ে দিতে বসেছি। सो मित्रों, कैसी लगी मेरी स्टोरी? अगर आपको अच्छी लगी तो प्लीज शेयर इसका। बट राकेश ने सोचा कि अविनाश काम है और অনেকগুলো কাজ আছে, আবার আনাজগুলো কাটবো, রাত্রিরের যেহেতু রান্না আছে ওগুলো কাটবো। বাসন মাজা এমনি হয়ে গেছে আমার, ওই টুকটাক কাজ একটু আছে, ওগুলো একটু করব। ভাবছি চানটা করে এসে তারপরে রান্নাটা বসাবো। अंडरवियर उसने देखी जो कि अविनाश की थी। एंड जैसा कि मैंने आपको बताया भी था, अविनाश और राकेश दोनों ही এই মাত্র চান টান করে এলাম। উরি বাবারে, আর পারছি না, এবার একটু রোদে যাই। চলো চলো রোদে যাই, বিড়ালের জন্য আবার দরজাও আটকে যেতে হবে। চলো দেখো বাচ্চাটা বসে আছে। বাবু বাবু, তোমার রেজাল্ট বলে দাও, তোমার রেজাল্ট কি হয়েছে তুমি বলো, জোরে বলো। সেকেন্ড হয়েছে, আমাদের ছোনা বাচ্চাটা সেকেন্ড হয়েছে। এখন বাইরে দেখো, দিনের বেলাতে বেশ মানুষজন দেখতে পাবে দিনের বেলাতে, আবার বিকেলের পর থেকে রাস্তা ফাঁকা হয়ে যাবে। এর মধ্যেই দাঁড়াই এখন, একটু বেশিক্ষণ দাঁড়াবো না, অল্প একটুই দাঁড়াবো। ক্রিম মেখেছি জন্য মুখটা চকচক চকচক করছে, আবার রোদের আলো পড়েছে আরো চকচক করছে। ঠান্ডা যতই পড়ুক বেশিক্ষণ আবার দেখবে রোদে দাঁড়ানো যায় না, মানে গা চিবির চিবির করছে। আর আজকে সকাল থেকে জানো তো এত মাথাটা, সকাল থেকে আজকে এত মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। দেখি একটা প্যারাসিটামল খাবো ভাবছি, না হলে পারা যাবে না, আর কাজ করতে পারবো না। না হলে একটু চুলটা শুকিয়ে গেলেই ঘরে ঢুকে যাব। রোদ থেকে এসে খেয়ে দিয়ে শোবো না ভেবেছিলাম, কিন্তু এই যে কম্বলের দোষ, আমার দোষ নাই, কম্বলটারই দোষ, শুয়ে পড়েছি। তা চলো এবার তাড়াতাড়ি উঠে এবার একটু কিছু রান্না করতে হবে, কারণ আজকে বাবুর 2 জায়গায় পড়া, তা ওকে নিয়ে যেতেও হবে।
তা ওই জন্য আর শুলে হবে না, এবার ঝেড়ে মেরে উঠতে হবে। 3:30 বেজে গেছে বাবা, বাবু 4:30 চলেও আসবে। চলো এবার উঠি। আজকে বিট আলু গাজর দিয়ে একটা তরকারি করব। এটা খাওয়াও হয়নি, শীত পড়তে জানো, আর এতে একটু কড়াইশুঁটিও দিয়ে দেবো। এখন করে রাখবো, তবে যখন খাবো তখন তো ঠান্ডা হয়ে যাবে, তখন একটু করব, একটু গরম করে নেব। এই হচ্ছে আজকে খাবার রাত্রে, এই তরকারি, রুটি, আর সাথে জানো থাকে মিষ্টি। আস্তে আস্তে কিন্তু যত দিন যাচ্ছে ঠান্ডাটা কিন্তু বেশ বাড়ছে। আজকে পৌষ মাসের বোধহয় 3 তারিখ, 2 তারিখ না 3 তারিখ হবে। পৌষ মাস পড়তে না পড়তেই বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। ঠান্ডাতে বেশি কষ্ট কখন হয় বলো তো? ঘুম থেকে ওঠার সময়। ঘুম থেকে ওঠার সময় একদম আর ভালো লাগে না, কিন্তু দেখবে শীতকালের বেলা একদম চচ্চর চচ্চর করে চলে যায়। শুতে যেমন আরাম লাগে কম্বলের নিচে, উঠতে তেমনই কষ্ট লাগে। দেখতে দেখতে বাবুর স্কুলের ফাংশানও চলে এলো। শুক্রবার দিন বাবুর স্কুলের ফাংশান আছে। বিশাল আনন্দ ছেলের, মানে ছোটবেলায় 1-2বার হয়েছে, কিন্তু এই এনজয়টা করিনি যে নিজের স্কুলের প্রোগ্রাম, ফাংশান, বন্ধুদের সাথে আনন্দ করব, মানে বন্ধুদের সাথে কথা শেয়ার করা, কি কি লাগবে ফাংশানের জন্য, এই জিনিসটা তখন ওর মধ্যে ছিল না, সবটাই আমি করেছি। তা এখন তো বেশ বড় হয়ে গেছে, এখন ব্যাপারটা বুঝতে শিখেছে, বিশাল আনন্দ তাই নিয়ে। তা যাই হোক, যখন যে সময় যেটা, সেটা তো করতে দেওয়াও দরকার আছে। আগে বিট গাজরটা দিয়ে দিলাম, আর আলু তো এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে। কিচ্ছু দিলাম না, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটা, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। চলো এবার আলুটা দিয়ে দিই। আলু আর একটা 8খানা টমেটো দিয়েছি। শীতকালে এই কি নানা রকম জিনিস তৈরি করে খাওয়া যায়। গরমকালে যেমন কি পটল, কুমড়ো ঘেয়ে আর ভাল লাগে না, শীতকালে এটাই আরাম। খেয়ে শুয়ে ঘুরে বেরিয়ে সবেতেই আরাম শীতকালে। নানা রকম সবজিটাও পাওয়া যায়। তরকারি আমার হয়েই গেছে। আর দেখো বাবুও স্কুল থেকে চলে এসছে। বাবু এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছে, একটু আরাম করে করে টিভি দেখছে, এই নানা রকম টিভিতে দেখছে। আর ওর 6টা থেকে পড়া, সেই বাড়ি ঢুকবে 10:30টায়। তো চলো এবার রাখি। বাবু পড়তে যাচ্ছে, রেডি হয়ে গেছে। মাথায় টুপিটা দে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ টাটা। পুরো জুতো পরবো না, পা ঢাকা জুতো না পরলে হয়? আর অত রাত্রেবেলা আসবি? ধার দেখে দেখে যাবি, দিম্মা গলি দিয়ে চলে যা। টাটা। আমি বেরিয়ে পড়েছি। বাবুর তো ইন্দ্রলোকে পড়া আছে, ওখানে গিয়ে একটু দাঁড়াই,
তারপরে বাবু বেরোবে, ওখান থেকে নিয়ে আবার 21 নম্বরে পড়তে যাবে বাবু। আমি ইন্দ্রলোকে এসেই গেছি। এখন এই সিকিউরিটি গার্ডের যে রুমটা আছে সামনেটা একটু দাঁড়াই, ও যখন বেরোবে ওকে নিয়ে তারপরে যাব। বাবুকে নিয়ে নিয়েছি, এখন আধ ঘন্টা হাতে টাইম আছে, 8টা থেকে মিসের কাছে পড়া, তা ওই জন্য বা আমি হাঁটতে হাঁটতেই যাই। ওরও একটা চিপসই বলে ওটাকে খাচ্ছে, আর মা ছেলে দেখো লাল লাল, দুজনেই লাল লাল। চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, শীতের দিনে হাঁটতে কিন্তু ভালোই লাগে, গাটা একটু গরম গরমও হয়ে যাচ্ছে। চলো এবার মিসের বাড়ি যাই। আমরা এসে গেছি মিসের বাড়িতে, বাড়িতে আসিনি এখনো, রাস্তায় আছি, মিসের বাড়ির কাছেই এসে গেছি। বাবুও আছে সাথে। ছেলেকে তো পড়াতে দিয়ে দিলাম, এবার এখানেই এই সামনেই মিসের বাড়ির একটু দূরেই এখানে এক কাকিমার একটু দোকানে যাব। কাকিমা ওই কুর্তি লেগিংস টেগিংস বিক্রি করে, ওখানে যাব, কিন্তু আমি প্রপার দোকানটা কাকিমার চিনি না, মানে এখনও আমি যাইনি একদিনও। তা কাকিমাকে একটা ফোন করব, জানবো দোকানটা কোথায়, তারপরে যাব কাকিমার দোকানে। হ্যাঁ এসে গেছি, মানে কাকিমা দাঁড়িয়েই আছে রাস্তাতে আমাকে নেওয়ার জন্য। চলো এই গলির ভেতরে, ও চলো। কাকিমা আমাদের যোগাও করে আমাদের সাথে, আবার এই কাকিমার দোকানেই এসছি, আমি কোনোদিন এখনো আসিনি। চলো আজকে নতুন যাচ্ছি। কাকিমার দোকানে এসে গেছি, এটা খুলি। চলো আগে দেখে নাও কাকিমার দোকান কি সুন্দর, ছোট্টর মধ্যে সমস্ত জিনিসই আছে। চলো আগে কাকিমার সাথে একটু কথা বলে নি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। কাকিমা কুর্তি লেগিংস, শীতের, এখন তো শীতের সোয়েটার টোয়েটারও তুলেছে, সবই বিক্রি করে, শাড়ি চাদর সবই বিক্রি করে। আমি জানা ছিল না, আমি জানলাম, তা লাগলে আমি এখানেই আসবো, কাকিমার এখান থেকেই নেব। সবই পাবে, পুরো শালালারাও বেঁচে দেখবেন এগুলো না। হ্যাঁ এবার খেতে দেওয়ার পালা। তরকারি তো একদম ঠান্ডা জল হয়ে গেছে, ওই জন্য একটু গরম করে নিচ্ছি, একদম ঠান্ডা হয়ে গেছে। বাবু পাপা কাকে একটু দিয়ায় দাও, যা পাপাকে দিয়ায়। যা গিয়ে বস। এখন তো রাত হয়ে গেছে, আর রনি আর বাবু শুয়ে পড়েছে। আমার হট করে মনে পড়লো যে কালকে তো আমি শ্যাম্পু করব, মাথায় তো তেল মাখা হয়নি, তাই জন্য একটু মানে তেল গরম করে মাখবো। তা ব্লগটা তো শেষ করতে হবে, তোমাদের সাথে তো একটু কথাও বলতে হবে, তাই জন্য বাইরে এসছি তেল গরম করব। আর দেখো আমি দুটো জিনিস কিনেছি আজকে। এটা হচ্ছে দেখো মেবলিনের একটা লিপস্টিক কিনেছি, বুঝতে পারবে কিনা জানি না তোমরা, মেবলিনের একটা লিপস্টিক কিনেছি, আর ফেসেস কানাডার একটা কাজল কিনেছি, এই দুটো জিনিস কিনেছি। আর মানে মানে ভালো লিপস্টিক আমার অনেক দিন কিছু কেনা হয় না, আছে কিন্তু এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল, তাই জন্য কিনলাম। তা চলো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ 25 ডিসেম্বর আসছে, 31 আসছে, নতুন বছর আসছে, সবাইকে আমাদের সুস্থ থাকতে হবে। তাহলে চলো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।